পেঁয়াজ কত? এই রসুন কত? টাউন হল বাজারে মুরগির ওজন নিয়ে কারচুপি হচ্ছে। সব মাল্লা উঠলো। দেখেন না তারিখ কত দেখেন আগে আগে দেখেন না আমার নতুন মনে হচ্ছে এই যে ওনার করা আছে তার মানে কি কেউ কেউ করেছে ঠিক আছে এটা মেনে চলে এটা পুরো নিজে হাতে বানাইছি হ্যাঁ আমাদের মেমো আছে না আরে এটা এই ছবি তুলে নিয়ে যায় আমার কথা যদি ভুল করেও থাকেন শুধরানোর এখনই সময় লাল আলু কত করে লাল আলু আলুর কারণ লাগে পেঁয়াজ কত? পেঁয়াজ এটা পাবনারটা হ্যাঁ ওটা আমি চেহারা দেখে বুঝি ঠিক আছে আমি যে পেঁয়াজ আপনার যে কম থেকে বেশি না এই রসুন কত? কাঁচামরিচ কত এখন? তাহলে কি কাঁচামরিচের ঝাল তো শেষ হয়ে গেছে বেগুন 80 টাকা সবসময় আপনাদের বাজারে কিন্তু অনেক সুনাম টাউন হল বাজার অনেক বড় বাজার এবং ভালো মানের পণ্য পাওয়া যায় ভোক্তারাই বলে কিন্তু ওজনে অভিযোগ আসছে ওজনটা ঠিক করে দিতে হবে আর কি করতে হবে এই পণ্যগুলো ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করবেন সরকার যখনই আদেশ জারি করবে সরকার মানে কি কৃষি বিপণন হোক প্রাণী সম্পদ হোক ওই আদেশ বাস্তবায়ন করতে হবে মানতে না পারলে কিন্তু বেঁচে যাবে না ভাঙা যাবে না ঠিক আছে আচ্ছা যদি কোনো প্রবলেম ফেস করেন বাজার কমিটির সভাপতিকে জানাবেন উনি অথবা আমাদেরকে সরাসরি জানাতে পারেন ঠিক আছে যদি মনে হয় কারণ আপনারা তো প্রতিদিন কেনাকাটা করেন তাই না বিক্রি করেন এবং কেনেন আপনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কারণ আপনি প্রতিদিন কেনেন প্রতিদিন বিক্রি করেন আপনি এটা বুঝতে পারবেন আমাদের চেয়ে অনেক সহজে বা তাড়াতাড়ি ঠিক আছে ইনশাআল্লাহ কমা শুরু হয়েছে অবশ্যই আচ্ছা এখানে 28 চালের দামটা কত আর যেমন কেনা আছে 59 বেশি 60 একটা কেনা আছে 100 বেশি 62 আচ্ছা কাগজপত্র দিচ্ছে সব কিছু কোনো ওকে আমাদের চাল বাজারে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে এই যে আমি কখন চাল আমার টাউন চাল বাজার খুব ভালো সব টাউন বাজার থেকে ওকে ভালো ধন্যবাদ আর দুই দিন বাকি না আসলে আপনি দৌড়ে যাবেন উনার জরিমানা হবে না জরিমানা কার হবে তাহলে কার দৌড়াতে হবে নিয়মটা মানার জন্য আপনাকে বেশি সচেষ্ট থাকতে হবে উনি তো একদিনের জায়গায় 2 দিন লেট করতে পারেন হয়তো ওনার কাজ থাকতে পারেন কিন্তু এটা আপনার হেডেক দেখছেন যে আছে কিন্তু আমি আপনাকে বলেছি না যে কারো কারো কাছে আছে তাহলে অভিযোগ আসে কেন ফলের দোকানের অভিযোগ আসে আপনারা নাকি ঝামেলা করেন হ্যাঁ মানে পুরোটাই দেখবো আপনি ঠিক মতো বিক্রি করছেন মূল্য তালিকা সব ঠিক আছে আপডেট করেন নিয়মিত ফলের দাম কেমন মার্কেট কমিটি থেকে প্রত্যেক সময় বলে দিতেছি অনুযায়ী আমরা কাজ করতেছি ভালো লাগে তোর এরিয়ায় বিগত দিনগুলো কিন্তু ট্রেড লেসেন হয়নি দিচ্ছে না নতুন করে ট্রেড লেসেন আমাদের দিচ্ছে না সিটি কর্পোরেশন থেকে আমরা আপনারা যোগাযোগ করেন আর প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরাও যোগাযোগ করব আমার ফোন নাম্বার তো আছে আপনার কাছে সমস্যা নাই বাবুল সাহেবকে বলেন যে উনি যেন অবশ্যই এটা আমাদেরকে জানায় আমরাও কথা বলবো আপনারাও বলবেন সবাই মিলে সমস্যার সমাধান হবে এটা একা কেউ কিন্তু সকল সমস্যার সমাধান করতে পারে না আর ভোক্তা অধিকার এমন জটিল একটা বিষয় যে কোনো একটা এজেন্সির পক্ষে আপনি সবকিছু বাস্তবায়ন করতে পারবেন না সবার সহযোগিতা নিয়ে করতে হবে তার মধ্যে পুলিশ আছে তার মধ্যে ব্যবসায়ী আছে তার মধ্যে ভোক্তারা আছে আমরা আছি সবাই মিলেই করতে হবে তাই না আমরা সবাই মিলে করলে তো একটা ভালো রেজাল্ট পাবো নাহলে তো পাবো না তাই না একা কেউ পারবে না ঠিক আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনারা জানেন যে পুরো বাংলাদেশে সে প্রতিদিনই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে তো মহাপরিচালক মহোদয় নির্দেশনা অনুযায়ী এগুলো পরিচালিত হয় আজকে আসলে আমরা টাউন হল বাজারে এসেছি এখানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের অফিসে আমাদের হটলাইনের মাধ্যমে বা আমাদের যিনি কার্যক্রমের স্যাররা আছেন ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদেরকে ফোন করে ভোক্তারা কমপ্লেন করছে যে টাউন হল বাজারে মুরগির ওজন নিয়ে কারচুপি হচ্ছে তো সেই জন্য আজকে আমরা এসেছি এখানে ওজনগুলো দেখার জন্য তো আমি সিনারিওটা যেটা দেখলাম আপনারা নিজেরাও সঙ্গে ছিলেন দেখেছেন যে এখানে বেশিরভাগ মেশিনগুলো বিএসটিআই কর্তৃক ক্যালিব্রেশন করা নেই মানে ডেট চলে গেছে কারো 1 বছর কারো 1.5 বছর এটা নিয়ম হচ্ছে ওজন মেশিন আপনি ব্যবহার করবেন আপনি কিনতে পারেন যে কোনো কোম্পানির ওজন মেশিনই কিনতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা বিএসটিআই থেকে এটা ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে এটা সকল ওজন মেশিনের ক্ষেত্রেই সত্য সেটা স্বর্ণকার যেমন করবে সেটা ফল বিক্রেতাও করবে সেটা মাংস বিক্রেতাও করবে তো এখানে আমরা ব্যত্যয় পেয়েছি
এই জন্য আমরা দুটি প্রতিষ্ঠানকে 10,000 করে 20,000 টাকা জরিমানা আরোপ করেছি, দুজনেই মুরগি ব্যবসায়ী। আর আমরা কমিটির ওনাদেরকে খুবই স্ট্রিক্টলি, আপনারা দেখেছেন আমরা নির্দেশনা দিয়েছি, যাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করা নেই সেটা আজকে ওনারা সব উঠিয়ে ফেলবেন, কারণ আমরা কিন্তু এতগুলো মেশিন সিজ করার মতো আসলে আমাদের সুযোগ নেই। তো ওনাদেরকে দায়িত্ব দিয়েছি, যেহেতু কমিটিতে ওনারা দায়িত্ব পালন করার জন্য আছেন। ওনারা আসলে কেন আছেন? ওনাদের তো কিছু পারপাস ফুলফিল করতে হবে, ওনাদের তো কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে একটি সুন্দর বাজার ব্যবস্থা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায়। সেজন্য ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, যেগুলোতে আপনার ক্যালিব্রেশন করা নেই অবশ্যই ওনারা এগুলো উইথড্র করবেন, এবং আজকে বা কালকের মধ্যেই বিএসটির সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্যালিব্রেশন করিয়ে নেবেন। এবং যাদের ট্রেড লাইসেন্স নাই, এটা আসলে এখন তো সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয়, খুবই সহজ হয়ে গেছে আগের চেয়ে, এটা অনলাইনেই পাওয়া যায়, অথবা এটা রিনিউ করাটাও খুব বেশি কঠিন বলে আমি মনে করি না, কারণ এখন কিন্তু পুরো দামে সব কিছুই চলছে, তাই না? আমরা কিন্তু বলতে পারি না যে কোনো কিছু চলছে না বা স্লো চলছে, বিষয়টা কিন্তু সেরকম না। তাহলে অবশ্যই ওনাদের ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব। একজন বিক্রেতা যদি লক্ষ লক্ষ টাকার বিজনেস করে, ট্রেড লাইসেন্স না নেয় অথবা রিনিউ না করে, এটা কিন্তু অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী সে মার্কেটে পণ্য বা সেবা সরবরাহ করছে না। তো সেজন্য ভোক্তাধিকার আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা করার সুযোগ আছে, আমরা ব্যবস্থা নিয়েছি। ওজনের কম বেশিটা কি পেলেন কিনা? আচ্ছা, ওজনের কম বেশি এক্স্যাক্টলি আমরা ওভাবে খুবই অল্প পরিমাণে ভ্যারি করছে, কিন্তু যেহেতু এটা সার্টিফাইড হতে হবে তো সেহেতু আমরা কিন্তু এটাকে গুরুত্ব আরোপ করছি। হ্যাঁ, আর যেটা ভোক্তারা আসলে দাবি করছেন, এটা বিষয়টা কি ওনাদের অলওয়েজ এটা মেশিনে শো করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। যে কোনো ভোক্তা আসলেই ওনারা হয়তো কোনো না কোনো ট্রিক করে এটাকে ওনারা কমিয়ে বা বাড়িয়ে ফেলতে পারেন, যেহেতু এগুলো ডিজিটাল। হ্যাঁ, এটা তো সার্বক্ষণিক মনিটর কারা করবে? বাজার কমিটি করবে। ভোক্তাদের কমপ্লেন কিন্তু ইনিশিয়ালি আমি মনে করি বাজার যিনি ব্যবসায়ী ওনার আগে এন্টারটেইন করা উচিত, অথবা উনি আগে জবাব দিবে, তারপরে বাজার কমিটি দিবে। এবং অবশ্যই আমাদের তো আইন আছে, ভোক্তাদিকে সংরক্ষণ আইনে তো আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারি। তো এটা আসলে সচেতনতার অভাব, সতর্কতার অভাব। আর আমার মনে হয় আজকের অভিযান থেকে ওনারা এই মেসেজটা পেয়ে গেছে যে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, রাখলে আমরা পরবর্তীতে কিন্তু আরো অনেক কঠিন ব্যবস্থা গ্রহণ করবো। ঠিক আছে। অনেক ধন্যবাদ।